আসসালামু আলাইকুম। আমি সাব্বির আজম শিহাব। অ্যাভেলেবল অ্যাপ থেকে একটা টাস্ক দেওয়া হয়েছিল ফুল স্ট্যাক ডেভেলপমেন্টের জন্য। ওই টাস্কের ভিতরে একটা রিকোয়ারমেন্ট ছিল যে একটা ভিডিও ডেমো দিতে হবে। ওই ভিডিও ডেমোটাই আরম্ভ করতেছি। সো ভিডিও ডেমোটা শুরু করার আগে আমরা একটু প্রজেক্টের আর্কিটেকচারটা নিয়ে একটু কথা বলি। সো এখানে আমরা কি কি টেকনোলজি ইউজ করছি এবং কেন ইউজ করছি। সো এখানে আমরা ফ্রন্ট এন্ডের জন্য নেক্সট.জেএস ইউজ করছি, আর ব্যাক এন্ডের জন্য আমরা এক্সপ্রেস.জেএস ইউজ করছি। আর ডাটাবেস হিসেবে মাইএসকিউএল ইউজ করা হয়েছে এখানে। আর স্টেট ম্যানেজমেন্টের জন্য যেটা ইউজ করা হয় সেটা হচ্ছে রিডাক্স টুলকিট। আর একটা বাকেট ইউজ করছি আমরা, S3 বাকেট, যেহেতু আমাদের কিছু পোস্টের ক্ষেত্রে ইমেজ আপলোড দেওয়া লাগতে পারে বা ইমেজ আপলোড দিতে পারে ইউজার। তো দ্যাটস ওয়াই আমরা AWS এর S3 বাকেটটা এখানে চুজ করছি। আহ, আমরা এখানে আমাদের যে প্রজেক্টটা আছে, প্রজেক্টটা আমরা লাইভ করছি। ফ্রন্ট এন্ডটা করছি আমরা পার্সেলে, আর ব্যাক এন্ডটা করছি অন টেন্ডারে, দুইটাই ফ্রিতে। সো আমরা একটু প্রথমে রেজিস্ট্রেশন থেকে আরম্ভ করি। সো এখানে রেজিস্ট্রেশনের জন্য যে রিকোয়ারমেন্টটা দেওয়া হয়েছিল, ফার্স্ট নেম, লাস্ট নেম, ইমেল, পাসওয়ার্ড আর রিপিট পাসওয়ার্ড। সো আমি ওইভাবেই আরম্ভ করতেছি। এখানে আমি ডিজাইনটা চেষ্টা করছি যে প্রোভাইডেড যে রেজিস্ট্রেশন যে HTML CSS ফাইলটা ছিল, সো ওইটার মতো করেই রাখার চেষ্টা করছি। সো রেজিস্ট্রেশন হচ্ছে, যেহেতু এটা ফ্রি সার্ভার, দ্যাটস ওয়াই ফার্স্ট রিকোয়েস্ট একটু সময় নেবে। ওকে, সো দিস ইজ দ্য ফিড পেজ। সো আমরা এবার ট্রু লগ আউট করে আবার লগ ইন করে আসি এখান থেকে। আচ্ছা, এখানে লগ ইন হয়েছে। সো এখন আমরা প্রথমে একটা পোস্ট ক্রিয়েট করি। থেকে 2026 হ্যাশট্যাগ লিখে জাস্ট আমি একটা পোস্ট শেয়ার করি। সো এখানে একটা প্রোগ্রেস বার ইউজ করা হয়েছে। সো এখানে আমাদের যে পোস্টটা আছে সেই পোস্টটা এখানে পাবলিশ হয়ে গেছে। সো পোস্টটা পাবলিশ করার সময় আমাদের এখানে একটা অপশন থাকে যে পাবলিকলি পোস্ট করব আমরা নাকি প্রাইভেটলি পোস্ট করব। সো এই যে পোস্টটা করা হয়েছে এটা পাবলিকলি করা হয়েছে। সো চাইলে এটা আমরা প্রাইভেটও করতে পারবো, যেটা রিকোয়ারমেন্ট ছিল যে প্রাইভেট করলে শুধু যে অথরই দেখতে পারবে, আর পাবলিক করলে আদার যে ইউজার্স আছে তারা দেখতে পারবে। সো আমরা একটু এখন আর একটা চেক দিব, আর একটা নতুন ব্রাউজারে যায়, যে একটা ছিল যে এই ভিড পেজের যে রাউটগুলো থাকবে সম্পূর্ণ প্রোটেক্টেড রাউট। সো আমরা ওইটাই চেক করব নতুন একটা ব্রাউজারে। সো এখানে আমাকে লগ ইন পেজে রিডাইরেক্ট করছে, সো এটা প্রোটেক্টেড একটা রাউট ছিল। সো আমরা এখানে নতুন একটা ইউজার থেকে লগ ইন করবো, সরি সাইন আপ করবো। সো আমাদের যে আগের যে আমাদের অ্যাকাউন্ট ছিল ওই অ্যাকাউন্ট থেকে যে আমরা পোস্টটা করছি এই পোস্টটা এখানে দেখতে পাওয়ার কথা। সো আমরা ওইটা চেক করব। ইয়া, সো আমরা এখানে পোস্টটা দেখতে পাচ্ছি। সো আমি এখান থেকে কিছু অ্যাক্টিভিটিস করে এখানে আমি একটা লাইক দিয়ে দিলাম। আর এখানে লাইক দেওয়ার ক্ষেত্রে যেটা করা হয়েছে যে এখানে ফার্স্ট নেম এবং লাস্ট নেম থেকে একটা অ্যাভাটার ক্রিয়েট করা হয়েছে। সো অ্যাভাটারটা এখানে শো করতেছে। আচ্ছা, সাথে সাথে যখন আমরা লাইক দিতেছি, যেটা রিকোয়ারমেন্ট ছিল যে লাইক দিলে আবার আমরা আনলাইক করতে পারবো। সো এখান থেকে আমরা আনলাইকও করতে পারতেছি ইজিলি। সো আমি একটা লাইক দিয়ে গেলাম আর সাথে একটা কমেন্ট করে যাই এখান থেকে। সাপোজ আমি দিলাম ARG আর্জেন্টিনা।
সো আমি কমেন্টটা সেন্ড করতেছি। কমেন্টটা সেন্ড হয়েছে। সো আমরা একটু আগের পেজে যাই এবার। সো এইখান থেকে আমরা একটু চেক করি যে আমাদের যে পোস্টটা করা হয়েছিল, পোস্টটা যে একটা অ্যাক্টিভিটি ছিল, একটা লাইক ছিল। সো লাইকটা আছে, সো একটা কমেন্ট ছিল, সো কমেন্টও আছে। সো কমেন্টটা আমরা এখান থেকে দেখতে পারি যেটা আর্জেন্টিনা। সো এখান থেকে আমি একটা আবার রিপ্লাই দিলাম, থ্যাঙ্কস। ওকে, সো আমরা একটু আগের পেজে যাই এবার। সো এইখান থেকে আমি একটু রিলোড দিচ্ছি যে আমি যে রিপ্লাইটা দেওয়া হয়েছে, রিপ্লাইটা আমরা দেখতে পাচ্ছি কিনা। সরি ফর ইন্টারাপশন, আমি ফ্রি সার্ভার ইউজ করতেছি যার জন্য একটু লেট হচ্ছে। হ্যাঁ, এখানে আমাদের রিপ্লাইটা আসছে। সো এখানে আর একটা রিকোয়ারমেন্ট ছিল, যেটা হলো যে যে কমেন্টগুলো আছে, সো কমেন্টে আমরা চাইলে রিপ্লাই করতে পারবো অথবা লাইক করতে পারবো। সো রিপ্লাইটা আমরা দেখলাম, এবার আমরা লাইকটা দেখি। সো এখানে আমি একটা লাইক দিলাম, অনলাইক আনলাইক অপশন অ্যাভেলেবেল। সো এখান থেকে আমি একটা লাইক দিলাম। সো এখন যদি আমরা আগের পেজটাতে যাই এবার, এখানে আমরা দেখছি যে অ্যাক্টিভিটিস দুটাতে দেখা যাচ্ছে। আচ্ছা, সো এখন আমাদের আরেকটা চেক করা বাকি আছে, সেটা হলো যে যে আমাদের যে পোস্টের যে ভিজিবিলিটি সেটা কি পাবলিক থাকবে নাকি প্রাইভেট থাকবে। সো আমরা একটা পাবলিকলি একটা পোস্ট করলাম, এবার আমরা প্রাইভেট পোস্ট করি একটা ইমেজ সহ করে। সো এখানে আমি লিখলাম টুলস। আমার কাছে টুলসের ইমেজ অ্যাভেলেবেল আছে, যার কারণে আমি একটু টুলস লিখলাম এখানে। সো এখান থেকে আমি একটা গার্ডেন টুলস নিলাম, সাপোজ দিস অন। সো আমি চাচ্ছি এই পোস্টটা আমি অনলি ফর মি করব। সো ইমেজটা এইচ3তে আপলোড হচ্ছে, যার জন্য একটু সময় লাগছে। ইয়া, ডান। সো আমার অ্যাকাউন্ট থেকে আমি এটা ইজিলি দেখতে পাচ্ছি। সো আমাদের উচিত হবে এখান থেকে যাতে আমরা দেখতে না পাই সেইটা। সো এখানে আমাদের একটা মাত্র পোস্ট আছে, যেটা আমরা এর আগে যেটা করছিলাম সেইটা আছে। এখানে আমাদের বাকি পোস্ট আমাদের নাই। সো এখানে আর একটা রিকোয়ারমেন্ট ছিল, সেই রিকোয়ারমেন্টটা হলো যে আমাদের লেটেস্ট যে পোস্টটা সেইটা সবার আগে থাকবে। সো এইটা লেটেস্ট পোস্ট আমাদের। সো আমাদের এইটা আগে আছে আর এইটা পরে আছে। আর এইখান থেকে সে চাইলে পোস্টটা এডিট করতে পারবে। সরি, এটা একটু কাজ করতেছে না, কোনো ট্রাভেল ফেস করতেছি মেবি। আচ্ছা, সো আমরা আরেকটা পোস্ট করি যেটা আমরা ছবি সহকারে পাবলিকলি পোস্ট করি আমরা। টুলস, এখানে আমরা মাল্টিপল কিছু টুলস আমরা সিলেক্ট করি এবং এটার আমরা বলে দিই পাবলিক। ওকে, পাবলিক সিলেক্ট বাই ডিফল্ট। আমরা পোস্ট করতেছি। আহ, এখন আমরা যদি এখানে যাই, সো এই পোস্টটা সবার আগে দেখে দেখানোর কথা এখানে। ইটস পারফেক্টলি ওয়ার্কিং। আমাদের আরও কিছু রিকোয়ারমেন্ট ছিল, বলে দেওয়া হয়েছিল স্ট্রিক্টলি ফলো করার জন্য। যেমন আমাদের ডাটাবেজের যাতে একটা ক্লিন ডিজাইন হয়, আমাদের আর্কিটেকচারটা ভালো হয়, আমাদের মিলিয়ন অফ ইউজার যাতে বা পোস্ট আমরা যাতে একসাথে দেখতে পারি, আমাদের যাতে সিস্টেম ক্র্যাশ না করে। সো আমরা এখানে যেটা করা হয়েছে, এখন প্রজেক্টটা যখন আমি করতেছিলাম তখন এখানে জাস্ট আমরা এখন ইন্ডেক্সিং ইউজ করা হয়েছে। এখানে ইন্ডেক্সিং ইউজ করা হয়েছে পোস্টের ক্ষেত্রে, যেই যেই ফাংশনালিটিগুলোতে আমাদের রাইট কম পড়তেছে বাট রিড বেশি পড়তেছে, ওই ওই জিনিসগুলোতে আমরা এখন ইন্ডেক্সিং ইউজ করছি। আর যদি আমরা মিলিয়ন অফ ইউজারের কথা আমরা চিন্তা করি, তাহলে আমাদের শুধু ইন্ডেক্সিং দিয়ে হবে না, তখন আমাদের বিভিন্ন ধরনের ক্যাশিং সিস্টেমে যাইতে হইতে পারে, বা এখন আমাদের যেমন আছে পেজিনেশন সিস্টেম। সো এখন আমরা অফসেট হিসেবে পেজিনেশন নিতেছি, তখন আমরা এইভাবেও চিন্তা করতে পারবো না। তখন আমাদের কোনো একটা
ক্যাশিং সিস্টেমে যাইতে হবে, অথবা কার্সর হোভারের উপরে আমাদের একটা পেজিনেশন সিস্টেম যাইতে হবে। সো আমরা এইভাবে এইটাকে সামনে ইমপ্রুভ করতে পারবো যদি আমরা মিলিয়ন অফ ইউজার কথা চিন্তা করি। সো এটা আমাদের হাতে অপশন আছে, অ্যাভেলেবেল অপশন আছে এটা আমাদের হাতে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ।